হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ব্লগটা নতুন দেখছে তাদেরকে বলছি, আমি রিয়া, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার ব্লগটা পারলে পুরোটা দেখো, আর যদি আমার ব্লগটা, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েও। জানো তো, এমনিতে আমি মশারি একদমই টানাই না, কারণ এই গরমে ঘর এতটাই গরম হয়ে থাকে যে মশারি টানালে তো আর হাওয়া গায়েই লাগবে না। কিন্তু কালকে যেহেতু সারা রাত ধরে মোটামুটি ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর মাঝে মাঝে যেহেতু কারেন্টও চলে যাচ্ছিলো জানো তো, সেই কারণে না আমি আজকে রাত্রিবেলা কালকে মশারিটা টানিয়েই শুয়েছিলাম। কারণ মশারিটা টানানো থাকলে যদি কারেন্টও যায় তাহলে মশা কামড়ানোর ব্যাপারটা থাকে না। আর এদিকে দেখো আমি উঠে পড়েছি। আমি উঠেই না আজকে ভাবলাম কি তোমাদের সাথে উঠে প্রথম থেকে আমি একদম কি করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলটাও পর্যন্ত এখনও খুলিনি। রাত্রে যেমনভাবে শুয়েছিলাম ওই উঠে চুলটার যেমন অবস্থা, বলতে পারো একরকম পাগলি পাগলি অবস্থা। তো সেই রকম অবস্থা নেই, আমি প্রথমে না বিছানাটা মোটামুটি তুলে নিই। আর ওইদিকে ছেলে দেখো ওর মাথার তলা থেকে বালিশ চাদর সমস্ত কিছু নিয়ে নিয়েছি। কেন যেন এরকম নিষ্ঠুর আচরণ করছে ওর সাথে, কারণ আর 10 মিনিটের মধ্যেই ওর দিদিমণি আসবে। আমি তাই তাড়াতাড়ি করে ওকে বললাম যে তুই ওঠ। কিন্তু ওই সকালবেলা না দিদিমণি 8টার থেকে আসে, আর গরম যেই দিনটা থাকে তখন ওর অসুবিধা হয় না, একটু বলাতেই উঠে পড়ে। কিন্তু আজকের ওয়েদারটা যেহেতু ঠান্ডা, উঠতেই চাইছিল না। দেখো আমি সমানে ওকে ডেকে চলেছি জানো তো। তারপর কোনো রকম উঠে বসেছে। এখন বলছে আমি ঘরে বসে বসেই ব্রাশ করব, তুমিও আমার সাথে বসো। তো দেখো আমি আর ছেলে দুজনে মিলে বসে বসে ব্রাশ করছি ঘরের মধ্যেই। এখনো পর্যন্ত কিন্তু আমার বাসি কাজ কিচ্ছুই হয়নি। আজকে বলেছি না তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো আমি স্টেপ যা যা করছি সম্পূর্ণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো বিছানাটা তুলে নিলাম, তারপর ছেলেকেও ব্রাশ করিয়ে দিলাম। এখন আর করে গিয়ে দিতে হয় না, ও নিজে একাই করে। আমিও ব্রাশ করে এসে মুখটা আগে ধুয়ে নিলাম। জানো তো সকালবেলা উঠে না সবার আগে আমি ব্রাশটা করে নিই, কারণ ব্রাশটা যতক্ষণ না করি না মুখটা যেন কেমন একটা লাগে। আর এদিকে দেখো কালকে বললাম না ঝড় হয়েছিল, সমস্ত কিছু এদিক ওদিক খুব জোরেই হাওয়া দিয়েছিল। তোমাদের কার কার ওখানে ঝড় হয়েছে? আমাদের এখানে তো সন্ধ্যার থেকে মোটামুটি ওই 7:30 পৌনে 8টার থেকে ঝড় শুরু হয়েছে, আর সারা রাত ধরে হয়েছে। আর এদিকে দেখো কত নোংরা পড়েছে জানো না। আর আমার এখানটাতে যেহেতু গাড়িটা থাকে ওই জন্য না একটুখানি পরিষ্কার রাখতে খুব অসুবিধাই হয়। একদিনকে না তোমাদের হোম ট্যুরটা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু কি হোম ট্যুর দেবো বলো? আমার ঘর এই শুরু, এখানেই শেষ। তবুও ইচ্ছা আছে একদিন এই ছোট্ট ঘরটাই একদিন তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কোথায় থাকি, কিভাবে কতটা কষ্টে রান্নাবান্না কোন জায়গায় করি, সবটাই ইচ্ছা আছে একদিন শেয়ার করব। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। জানো তো অনেক মানুষ যখন গরিব হয় তখন তারা মনে অনেকে কষ্ট পায় যে আমরা গরিব, আমরা যদি একটু বড়লোক হতাম তাহলে হয়তো একটু ভালো হতো। কিন্তু জানো তো আমি মনে করি যে গরিব বড়লোক বলে কিছুই হয় না, মনের শান্তিটাই জানো তো অনেক বেশি। আসলে কি বলো তো, দেখবে অনেকে অনেক বড়লোক কিন্তু তবুও না মনে তাদের শান্তি নেই। আমি জানো তো যেমন আছি এতে আমি খুব খুশি জানো তো। আমি কখনোই না বড়লোক হতে চাই না, আমি চাই ঘরে যেন শান্তিটা থাকে। সত্যি বলতে শান্তি থাকলে না সবই হয়, আর আমার ঘরে সেটা আছে। জানি আমার হয়তো সেরকম সামর্থ্য নেই যে যেটা চাইবো সেটাই সবসময় পাবো, এরকম ব্যাপারটা আমার নেই। কিন্তু আমি না অল্পতেই খুশি, আর আমার বড় যতটা সাধ্য চেষ্টা করে আমাদের ইচ্ছাগুলো পূরণ করার। আর এইদিকে দেখো আমি পরোটা নিতে আজকে বেরিয়ে পড়েছিলাম। বাইরে এতটাই রোদ যে কি বলবো। তো ঘর ঠর পরিষ্কার করে
পরোটা নিতে গেছিলাম, তার কারণ আজকে না বাড়িতে রান্নাবান্না কিচ্ছু করবো না, কারণ বর বাড়িতে নেই, ও গুরুদেবের আশ্রমে গেছে। নাকতলায় যে আশ্রম আছে আমাদের গুরুদেবের, সেই আশ্রমে গেছে। তো আমি সকাল সকাল পুজোটা আগে দিয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে কি বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। থাকবো না কিন্তু, জানো তো, যাবো সকালবেলা, মানে সারাটা দিন ওইখানে কাটিয়ে আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসবো। কাছে বাপের বাড়ি হলে না এই হয়, একটু যদি দূরে বাপের বাড়ি হতো না, তাহলে এই রকম ব্যাপারটা হতো না যে দিনের দিন গিয়ে চলে আসা। কিন্তু আমি মনে করি এটাতেই যেন শান্তি বেশি, জানো তো, যে যখন ইচ্ছা হলো টুক করে গিয়ে মাকে দেখে চলে এলাম, একটুখানি সময়ও কাটিয়ে এলাম। আর যখন দূরে যাদের বাপের বাড়ি হয় না, তারা যখন হাজার চেষ্টাও যদি করে না যে যাবো, কিন্তু সময় করে আর করে উঠতে পারে না। আজকে যেমন এখন ছেলেরও ছুটি, স্কুল গরমের ছুটি পড়ে গেছে, আর এই দেখো বাপের বাড়িতে চলে এসেছি। এটা যে কি শান্তি যে কি বলবো। বাপের বাড়ি যেমনই হোক না কেন, বাপের বাড়ি তো বাপের বাড়িই হয়, এর থেকে বেশি শান্তি না আর কিচ্ছু তো হয় না। আর বাইরে না এতটাই রোদ ছিল যে এসে আর মানে ভেবেছিলাম তোমাদের সাথে একটু বসে কথা বলবো, কিন্তু আর পারলাম না, জানো তো, পুরো বিছানাতে শুয়ে পড়েছি। আর মাদের বাড়িটা যেহেতু দোতলা না, মার ঘরটা নিচতলায় রয়েছে, ওই জন্য না ঘরটা এতটাই ঠান্ডা। এই গরমকালে না যাদের মানে নিচতলায় ঘর থাকে আর উপরেও ঘর থাকে, সেই ঘরগুলো না আলাদাই ঠান্ডা হয়। আর এইটা হচ্ছে গিয়ে ওপরের ঘরটা, এই ঘরটা পুরো ফাঁকাই থাকে। এটাতে ঠাকুরের সঙ্গ দিলে, তারপর খাওয়া দাওয়া রান্না মা এটাতে করে, আর নিচের ঘরটাতে মা শোয়, মানে থাকে আর কি। তো দেখো মা আজকে কী রান্না করেছে, লাল শাক, মাছের মাথা দিয়ে ঝোল। আর এদিকে আমার ফেভারিট, জানো না, এটা বাড়িতে একদমই হয় না, শুটকি মাছ। আমার এটা খুবই প্রিয়। তো এই দিয়ে ঝটপট খেয়ে নিই। আমার ছেলের কিন্তু শুটকি মাছ একদম প্রিয় না। তোমাদের কার কার শুটকি মাছ প্রিয়? যারা বাঙাল আশা করি তাদের প্রত্যেকেরই শুটকি মাছ প্রিয়। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা।